চাচি কি হয়েছে? চাচি কি হয়েছে? চাচি তিনতলায় উঠে হাঁপিয়ে গেছে, যার কারণে হেলার নিতেছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে। মাটি দিয়ে তৈরি করা হয়েছে নাকি? মানে কোনগুলো মাটি বলতেছেন আপনি? এই পাশে মনে হয় একটা কিছু আছিল আর কি, পিলার গুলো আছে, পিলারের মধ্যে কিন্তু কোনো রড নেই, শুধু ইট দিয়ে গাঁথনি দিছে তারা। টাকা ছাড়া 64 জেলা ভ্রমণের আজকে আছি আমি আমার সেই স্বপ্নের জেলা, আমার ভ্রমণের 11তম জেলা নওগাঁতে। আমার সাথে আছেন মোবারক ভাই। মোবারক ভাই কেমন আছেন? এখন আমরা কোথায় যাচ্ছি মোবারক ভাই? আমরা এখন যাচ্ছি দুবলহাটি রাজবাড়িতে, যেটা প্রায় 200 বছরের পুরানো রাজবাড়ি। অবশেষে আমরা দীর্ঘ 7 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে চলে আসছি সেই দুবলহাটি রাজবাড়ি। আমার সাথে আছেন মোবারক ভাই। মোবারক ভাইকে নিয়ে এখন আমরা রাজবাড়ির ভিতরে ঢুকবো, রাজবাড়িটা আপনাদেরকে ভালোভাবে পরিদর্শন করে দেখাবো। এই রাজবাড়িটা কিন্তু প্রায় 200 বছর আগের পুরনো। এই রাজবাড়ির রাজার নামটা কি ভাই? রাজা হরণনাথ না? আচ্ছা, ঠিক আছে, আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব, ভিতরে ঘুরে দেখি আগে। আচ্ছা, এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছর আগের প্রাচীন স্থাপনা। ভাই কি বিক্রি করতেছেন? ঠান্ডা? হ্যাঁ, সবকিছু ঠান্ডা। আচ্ছা, বড় ভাই এখানে ঠান্ডা বিক্রি করতেছেন ফ্রিজের ভিতরে না? রাজা কিছু বলে না? রাজা নাই? রাজা কোথায় চলে গেছেন? ইন্ডিয়া চলে গেছেন। ভাই এখানে ঠান্ডা বিক্রি করতেছে, রাজা নাকি ইন্ডিয়া চলে গেছেন। আমরা এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখি। মামা কি বিক্রি করতেছেন? পেয়ারা মাখা, মুড়ি মাখা, 12 ভাজা। 12 ভাজায় কি থাকে মামা? 12 পদের সব কিছু থাকে। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। এখানে কিন্তু অনেক মানুষজন পরিদর্শন করার জন্য আসছে দুবলহাটি সেই রাজবাড়ি। রাজার বাড়ির আশেপাশে দিয়ে আমি যতটুকু শুনছিলাম যে কেউ জুতা অথবা ছাতা, মানে জুতা পরে আর ছাতা হাতে নিয়ে যাইতে পারেনি রাজার বাড়ির আশেপাশে দিয়ে। জি। কেন, এটা কি রাজার নিষেধাজ্ঞা ছিল নাকি? রাজার নিষেধাজ্ঞা ছিল। আচ্ছা, তো এরকমই কিছু। এগুলো কি গুহা? গুহা না, সিঁড়ি। ও, সিঁড়ি তো একেবারে গুহার মতো। এই পাশে মনে হয় একটা কিছু আছিল আর কি। মোবাইলে লাইট জ্বালাতে হবে, কি অবস্থা? জ্বালান, ভেঙে পড়ে যাবে না তো? সেই 200 বছর আগে বানানো সিঁড়ি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দোতলায়। কিভাবে বানাইছে তখন? হ্যাঁ, এখানে উপরে উঠছি আমরা 3 তলার উপরে একদম। এখানে উঠে একটা জিনিস খেয়াল করলাম আমরা, এখানে যে পিলারগুলো আছে, পিলারের মধ্যে কিন্তু কোনো রড নেই, শুধু ইট দিয়ে গাঁথনি দিছে তারা। তখন সিমেন্ট, বালু বা কী ব্যবহার করতেন সেটা আমরা জানি না। ভাই জানেন কি না? সম্ভবত এটা চুনশুকরি বলে, মানে চুনশুকরি এই টাইপের কিছু একটা। এই টাইপের, মানে ওগুলো কি সিমেন্ট বালির মতো কাজ করতো? ওই টাইপেরই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা একদম 3 তলার উপরে আছি। এটা একটা গম্বুজের মতো আর কি। এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আমরা একদম 3 তলার উপর আছি। এইটা হচ্ছে 3 তলার উপরে গম্বুজের অবস্থা। ওই পাশে কিন্তু 3 তলা একটা ছাদ আছে, ছাদে উঠে অনেক মানুষজন ছবি তুলতেছে, উদযাপন করতেছে, এনজয় করতেছে। এই পাশে 3 তলা ভবন আছে, এই পাশে হয়তো বা সিঁড়ি নেই, যার কারণে মানুষজন উঠতে পারতেছে না। তো আমরা দেখি এখন ওই পাশে যাব, ওই পাশে গিয়ে 3 তলায় আমরা উঠবো। ওই দিক দিয়ে না না না, ওই দিক দিয়ে যাবো না, যেখানে দাম্ভিকদের পতন এইভাবেই হয়। আচ্ছা, যতটুকু জানা গেছে উনি খুব দাম্ভিক, অহংকারী রাজা ছিল। রাজার নাম জানো কি? আমি বলে যাই শুধু, হরণনাথ চৌধুরী। উনি তো আপনার গুড় বিক্রি করতেন না? গুড় বিক্রি করার জন্য আসছিলেন এখানে, তারপরে তো রাজপ্রাসাদটা তৈরি করছে। ইতিহাস তো এক একজন এক এক ভাবে লিখছে, প্রপারলি বলাও মুশকিল। বের হবেন আগে যাবো গাড়ি। দুবলহাটি রাজবাড়িতে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে এই ভাঙা রাজবাড়ি, এই পরিত্যক্ত রাজবাড়ি দেখতে কিন্তু অনেক পর্যটক এখানে আসছেন। এই পাশে যদি আপনাদেরকে দেখায়, দেখতে পাবেন যে এখানে অনেক পর্যটক আছেন। 3 তলায় আছেন, এই পাশেও 3 তলার উপর পর্যটকগুলো আছে। তারা কিন্তু পজিটিভলি আপনার রাজবাড়িটি ঘুরে দেখতেছেন। কিছু কিছু ছেলেপেলেরা আছে যারা এখানে সিগারেট খায়। আমি তাদেরকে বলতে চাই যে এখানে যেহেতু মেয়েরা আসে, মহিলারা আসে, আপনারা অবশ্যই এখানে আসলে ধূমপান থেকে বিরত থাকবেন। এই মাটি দিয়ে তৈরি করা হয়েছে নাকি?
মানে কোনগুলো মাটি বলতেছেন আপনি? হ্যাঁ, ও সিমেন্টের বদলে মাটি দিছে। আচ্ছা, কাকার বাড়ি কোথায়? এখানেই দূরে, নগর জেলায়। আচ্ছা, এবারে কি প্রথম আসলেন? এর আগে আসা হয় নাই? কে কে আসছেন? মেলা লোকজন আসছেন। আচ্ছা, আমি আসছি ঢাকা থেকে কাকা। এগুলো মনে হয় মাটি না কাকা? এগুলো মাটি। আচ্ছা, মাটির সাথে কিছু একটা মিক্স করছে যার কারণে চুন মাটি। আচ্ছা, মাটির সাথে চুন মিক্স করছে যার কারণে সিমেন্টের মতো হয়েছে আর কি, তাই না? আগে ভাবেই করতে আর এগুলো হয়তো বা পরে দেওয়া হয়েছে আর কি, পরে সংস্কার করা হয়েছে সিমেন্ট। এই সিমেন্টগুলো পরে দেওয়া হয়েছে, পরে সংস্কার করা হয়েছে। আর এগুলো কিন্তু হয়তো বা 200 বছর আগের সেই চুন মাটি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরেও কাকা অনেক মানুষজন এখানে ঘুরতে আসতেছে, দেখতেছে, পরিদর্শন করতেছে, পর্যটক করতেছে। কেমন লাগতেছে? ফাইন লাগতেছে। কাকার নাম কি? মুস্তাক। মুসাক। ঠিক আছে কাকা, ঘুরে দেখেন। ওকে, ভালো থাকবেন। এখন আমরা যাচ্ছি একদম উপরে চলে যাচ্ছি, ছাদে। এটাকে ছাদ বলা হয় আর কি। 3 তলাতে চলে যাচ্ছি। অনেক মানুষজন। থেমে গেছেন? চাচি কি হয়েছে? চাচি কি হয়েছে? কয় তলায় উঠছেন? হ্যাঁ, কয় তলায় উঠছেন? 3 তলায়। চাচি 3 তলায় উঠে হাঁপিয়ে গেছে, যার কারণে ইনহেলার নিতেছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে। নেন নেন চাচি নেন। আপনারা কে বলছে চাচি 3 তলায় উঠতে? কে বলছে আপনারা 3 তলায় উঠতে? ওঠার পরে ইনহেলার নিতেছেন, শরীর খারাপ হয়ে যাবে না? নামতে পারবেন 3 তলা থেকে? নাম বাজাবে। চাচি 3 তলায় উঠছে, 3 তলায় ওঠার পরে কিন্তু ইনহেলার নিতেছে, অনেক দম পাইতেছে না আর কি। আচ্ছা ঠিক আছে, সাবধানে নাইবেন, সাবধানে। কে উঠাইছে আপনারা? ওই উঠাইছে? তুমি উঠাইছো? হ্যাঁ, তাহলে কে উঠাইছে? একাই উঠছেন চাচি? আচ্ছা ঠিক আছে চাচি, ভালো থাকবেন। ইনহেলার নেন। আমার একটা জিনিস ভাবতে অবাক লাগতেছে, আমি এখন আছি 3 তলার উপরে। এই ছাদটা কিন্তু প্রায় 200 বছর আগে এই ছাদটা বানানো হয়েছে। সেই 200 বছর আগে বানানো ছাদের উপর দিয়ে হাঁটতেছি, খুবই ভয় লাগতেছে যে পড়ে যায় কিনা বা ছাদ ধসে পড়ে কিনা। এখানে কিন্তু অনেক মানুষজন আসছে, পর্যটকরা আসছে এই জায়গাটা পরিদর্শন করার জন্য, ঘুরে দেখার জন্য। এই ছাদের ভিতরে কিন্তু বেশি মানুষ উঠতেছে, কিন্তু ওই পাশের ছাদটা হয়তো বা ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসবশেষ আছে শুধুমাত্র, যার কারণে ওই পাশের ছাদে উঠতেছে না, বা রেস্ট্রিকশন আছে হয়তো বা ওই ছাদে ওঠার জন্য। এই পাশের ছাদে কিন্তু মানুষজন বেশি উঠতেছে। লাগতেছে ভাই? হ্যাঁ, প্রচুর রোদ না? ও পড়েন না, পড়ে যাবেন। রাজার বাড়ি? এটা রাজার বাড়ি? রাজার বাড়ি ছিল এটা না? আপনি জানেন না? শুনেছি। আপনার বাসা কোথায়? দুপচাচিয়া। আচ্ছা, এটা রাজার বাড়ি ছিল নাকি সেটা সে জানে না। বড় ভাই, আপনার ওদিকে গেছেন কিভাবে? ওই পাশে যাওয়া যায়? আচ্ছা, হ্যাঁ, এ পাশে যাওয়া যায়? পড়বেন না ভাই ওখান থেকে? পড়ে গেলে শহীদ? পড়ে গেলে কি ভাই, পড়ে গেলে রাজার সাথে খবর দেওয়া হবে আপনাকে। রাজা যে পাশে আছে। আচ্ছা আচ্ছা, যাইতেছি। প্রচুর রিস্ক। বেশি গভীর না তো? না, পূরণ হয়ে গেছে। ময়লা টয়লা আমরা প্যাম্পার্স ফেলছে ওই পাশ থেকে নাকি? ভাবুকে নিয়ে এসে। আচ্ছা, দোবলহাটি রাজবাড়ি আমরা ঘুরে দেখা শেষ করলাম। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো, ঘুরে মন একদম ফ্রেশ হয়ে গেছে। বাইরে কেমন লাগলো? ভালো লাগলো না?